নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজও আমরা এসেছি সেই জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে, যার প্রতিটি তরঙ্গ আমাদের ভিতরকার অন্ধকার দূর করে, প্রতিটি শব্দ যেন হৃদয়ের গহীনে আলো জ্বালায়। তবে বন্ধুরা, একটা সত্য কথা বলা দরকার। আজকের এই দৌড়ে ভরা জীবনে আমরা সবাই চেষ্টায় আছি, সংগ্রামে আছি, কিন্তু সময় কোথায়? গীতা পাঠ করা উচিত যেন সময় করে উঠতেই পারি না। গীতার শাস্ত্র শ্লোক 18টি অধ্যায়, ভাবতেই ভয় লাগে, তাই না? তবে যদি বলি প্রতিদিন মাত্র একটি শ্লোক, মাত্র একটি ভাবনা স্রোত, তাহলেই আপনার ভেতরের অন্ধকারে আলো ফুটবে। কারণ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের জ্ঞান পাঠশালা। গীতা আমাদের শেখায় জীবন মানে যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধ বাইরের নয়, সেই যুদ্ধ নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে, নিজের মনের ভয়, দুঃখ, লোভ আর অহংকারের বিরুদ্ধে। এবং এই যুদ্ধে জয়লাভ করতে চাই না হাজারো অস্ত্র, চাই কেবল একটি সত্য শ্লোক, একটি ভিতরের উপলব্ধি। তাই এই চ্যানেল ইতি ভালো কথা প্রতিদিন মাত্র একটি করে শ্লোক নিয়ে হাজির হয়, যেন আপনি কর্মব্যস্ততার মধ্যে অন্তত এক ফোঁটা গীতার অমৃত ছুঁয়ে দেখতে পারেন। আজকের পর্ব আমরা উঠে আসব সেই শ্লোকের কাছে, যা যুদ্ধে ঢাকে শব্দের মধ্যেও একটি গভীর বার্তা দেয়। শক্তি মানে সংখ্যা নয়, শক্তি মানে বিশ্বাস। এই পথ চলায় আপনাদের সঙ্গ চাই। বন্ধুরা, মনে রাখবেন, গীতা শুধু রটনার গ্রন্থ নয়, এটি জীবনের পথ নির্দেশিকা। আর আপনি যদি প্রতিদিন মাত্র একটি শ্লোকও মন দিয়ে শোনেন, তবে আপনি গীতার সেই সত্য পথযাত্রী, যিনি নিজের চিন্তাকে বদলাবেন, নিজের মনকে শুদ্ধ করবেন। তাই বলি, কেবল ভিডিওটা দেখে থেমে যাবেন না, কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। কারণ এই একটি শব্দই আপনার মধ্যে সেই শক্তিকে জাগাবে, যেটি আপনাকে জীবনের সত্য রণক্ষেত্রে অজয় করে তুলবে। এবং আজকের সেই শ্লোক, আজ আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায়ের 10ম শ্লোক, একটি এমন শ্লোক যা বাহ্যিক শক্তির মধ্যেও আত্মবিশ্বাসের অভাব দেখায়। একটি এমন কথা যা আমাদের শেখায় ধর্মপথে হেঁটে ছোট থাকাও বড় শক্তির সমান। তাই আসুন বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনি সেই শ্লোক আর ব্যাখ্যার আলোয় বুঝে নেই কেন গীতা আজও আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীমাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমা রক্ষিতম। আমাদের সেনাবাহিনী সীমাহীন মনে হলো তা ভীম দ্বারা সুরক্ষিত শত্রুপক্ষের তুলনায় যথেষ্ট নয়। ওদের বাহিনী দৃঢ়, সুসংবদ্ধ এবং ভীম দ্বারা রক্ষিত বলেই যথেষ্ট শক্তিশালী। বন্ধুরা, প্রথম নজরে এই শ্লোকটি একটি সাধারণ সামরিক পর্যালোচনা মনে হতে পারে, যেখানে দুর্যোধন তার সেনাবাহিনীর তুলনা করছে পাণ্ডবদের বাহিনীর সাথে। কিন্তু একটু গভীরভাবে দেখলেই বোঝা যায় এই শ্লোক আসলে এক ভয়, এক সংকোচ, এক অভ্যন্তরীণ দোলাচলের বহিঃপ্রকাশ। এই শ্লোকের অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে অপর্যাপ্তং এবং পর্যাপ্তং এই দুটি শব্দে। অপর্যাপ্ত মানে যার কোনো সীমা নেই, কিন্তু ঠিক সেই জায়গায় দুর্যোধনের কণ্ঠে আছে সন্দেহ। আর পর্যাপ্ত মানে যথেষ্ট পূর্ণ, অর্থাৎ পাণ্ডবদের বাহিনী ছোট হলেও ভীম দ্বারা রক্ষিত বলেই তা যথেষ্ট। তাহলে আসল বিষয় কোথায়? কোনো বাহিনীর শক্তি তার সংখ্যা নয়, তার নেতৃত্ব ও মনোবলের ওপর নির্ভর করে। দুর্যোধনের বাহিনী বহুগুণে বড়, তবে তাতে অভাব ছিল ঐক্যের, অভাব ছিল সত্যনিষ্ঠার। ঠিক যেমন আজকের সমাজে অনেক মানুষের সাথে থেকেও আমরা একা, ভিড়ে থেকেও নিঃসঙ্গ। অন্যদিকে পাণ্ডবদের সেনা হয়তো ছোট, কিন্তু তাতে ছিল একতা, ছিল ভক্তি, ছিল নেতৃত্বে শ্রীকৃষ্ণের সান্নিধ্য। এই শ্লোক আজ আমাদের শেখায় সংখ্যা নয়, শক্তি নয়, মনোভাব ও পথই মানুষকে শক্ত করে তোলে। আজকের জীবনের প্রেক্ষিতে এই শ্লোকের প্রভাব হলো, আজ আমাদের জীবনও আমরা এই অপর্যাপ্ত আর পর্যাপ্ত ধারণার মাঝে দুলে যাই। অনেক টাকা থাকলেও তৃপ্তি পাই না, কারণ হৃদয় পর্যাপ্ত নয়। অনেক লোক পাশে থাকলেও ভালোবাসা পাই না, কারণ সম্পর্কের গভীরতা অপর্যাপ্ত। অনেকে সবকিছু পেয়ে হারায়, আর কেউ কিছু না পেয়েও জয়ী হয়। এখানে গীতার অসাধারণতা। শ্লোকগুলো শুধু অতীত নয়, প্রতিটি আজকে সময়ের প্রতিফলন। ভীম একজন মানুষের প্রতীক হয়ে ওঠেন। এই শ্লোকে ভীম হলেন শুধু একজন যোদ্ধাই নন, তিনি হলেন প্রতিকারের প্রতীক, সাহসের প্রতীক। তিনি সেই শক্তি যে ন্যায়ের পাশে দাঁড়ালে দুর্বোধ্য কিছুই অপরোধ্য থাকে না। জীবনের সংকটে অন্যায়ের সামনে ভীম হয়ে ওঠা মানে নিজের আত্মবিশ্বাসকে দাঁড় করানো, নিজের পাশে থাকা মানুষের উপর বিশ্বাস রাখা। এই শ্লোক আমাদের শেখায়, আপনার পাশে যদি একজন সত্যনিষ্ঠ মানুষ থাকে, তবে আপনিও পরিপূর্ণ। আপনি যদি সত্যের পথে সৈনিক হন, তবে আপনার বাহিনী অপর্যাপ্ত হলেও জয় আপনারই হবে। আর বাহ্যিক শক্তি যদি অন্তরের শক্তিকে পরাস্ত করতে নাই পারে, তাহলে
জয় নিশ্চয়ই। ধরুন আপনি একজন ছোট ব্যবসায়ী, সামনে বড় বড় সংস্থাগুলোর আধিপত্য, তারা বিজ্ঞাপন দেয় কোটি কোটি টাকায়, কর্মী আছে হাজারে হাজারে। আপনি ভাবছেন আমার ব্যবসা কি টিকবে? এই শ্লোক আপনাকে বলে, তোমার বিশ্বাস যদি সত্য হয়, তোমার সেবা যদি খাঁটি হয়, তাহলে তোমার ছোট বাহিনী পর্যাপ্ত। কারণ তোমার ভেতরের ভীম, তোমার নিষ্ঠা, তোমার শ্রম, তোমারই ভক্তি তোমাকেই রক্ষা করবে। এখন সময় নিজেকে জিজ্ঞাসা করার, আমি কি নিজের শক্তিকে অপর্যাপ্ত ভাবছি শুধু বাহ্যিক তুলনার জন্য? আমি কি নিজেকে দুর্যোধনের মতো সন্দেহের মাঝে ফেলে দিচ্ছি? আমি কি বিশ্বাস করি অন্তরের শক্তি আসল শক্তি? বন্ধুরা, এই শ্লোকটি যখন দুর্যোধন বলছে, সে কেবল সেনার পর্যালোচনাই করছে না, সে নিজের ভেতরের এক গভীর অস্থিরতাকে প্রকাশও করছে। বাইরে আত্মবিশ্বাস দেখালো, অন্তরে সে জানে তার সৈন্য সংখ্যা যত বড়ই হোক, তার যুদ্ধে নীতির অভাব আছে। আর এই যে অপর্যাপ্তং বলল সে, তার মানে সংখ্যায় সীমাহীন কিন্তু আস্থা অনুপস্থিত। ভেবে দেখুন, একটা বিশাল সেনাবাহিনী যদি নিজের নেতার প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা না রাখে, তারাই বা কতটা শক্তিশালী। আর যদি ছোট একটি বাহিনীতে থাকে বিশ্বাস, ভক্তি এবং ন্যায়ের সঙ্গ, তাহলে সেই বাহিনী পরিপূর্ণ। এই শ্লোক আমাদের শেখায় আত্মবিশ্বাসহীন শক্তি প্রকৃত শক্তি নয়। এখানে মহাভারতের এক চিরস্মরণীয় মুহূর্ত মনে করিয়ে দেয় কর্ণের দ্বিধা। দুর্যোধনের পক্ষে সবচেয়ে বীর সৈনিক কর্ণ, কিন্তু কর্ণের মধ্যে একটা দ্বিধা ছিল সবসময়। সে জানত সে কৌরবদের পক্ষে অন্যায় সঙ্গ দিচ্ছে, সে নিজের বন্ধুত্বকে প্রাধান্য দিল। হৃদয়ের গভীরে যে সত্যের টান ছিল, সেই দ্বিধা তাকে শেষ পর্যন্ত ভাঙল। ঠিক এই দ্বিধা দুর্যোধনের কণ্ঠেও প্রতিফলিত হয়। যে মানুষ বাহ্যিক বাহিনীর সংখ্যা দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে, সে আসলে নিজের অন্তরের অনিবর্তনীয় ভয় ঢাকতে চায়। আজকে জীবনেও এই শ্লোক কিভাবে প্রাসঙ্গিক? আজ আপনার চারপাশে অনেক মানুষ আছে, কাজের জায়গায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যারা বাহ্যিক চমক, বাহ্যিক সফলতার কথা বলে। তারা হয়তো বলবে, আমার ফলোয়ার অনেক, আমার কোম্পানি বড়, আমার গাড়ি, টাকা, বাড়ি আছে। কিন্তু আপনি যদি অন্তরে খুঁজে পান যে আপনি ভালো কাজ করছেন, আপনার উদ্দেশ্য বিশুদ্ধ, আপনার চালচলন সৎ ও অন্যায় থেকে মুক্ত, তবে আপনি বুঝে যাবেন আপনার ছোট বাহিনী যথেষ্ট। গীতার ভাষায় বললে পর্যাপ্তং। একটি অনুপ্রেরণাদায়ক বাস্তব কাহিনী বলছে। একজন তরুণী ছিল যাকে সবাই বলতো, তুমি তো সাধারণ ঘরের মেয়ে, এত বড় স্বপ্ন দেখছো কেন? সে বলতো, আমার স্বপ্নের পেছনে ভগবানের বিশ্বাস আছে, আমি শুধু কাজ করব, বাকিটা তিনি ঠিক করবেন। সে একটা ছোট স্টার্ট আপ শুরু করলো, পাশে মাত্র 2 জন বন্ধু, আর সামনে 20টি বড় কোম্পানি। সেই মেয়েটি প্রতিদিন গীতার একটা শ্লোক পড়তো, আর 10ম শ্লোকের ব্যাখ্যাটি তাকে সাহস দিত। আজ 5 বছর পর সে কোম্পানি দেশের শীর্ষ 10-এ। সে বলে, আমার বাহিনী ছিল ছোট, কিন্তু শক্ত ছিল মন, বিশ্বাস ছিল লক্ষ্য, আর পাশে ছিল ভগবত গীতার জ্ঞান। চিন্তার গভীরে যান, আপনি নিজের বাহিনীকে কিভাবে দেখছেন? আপনার বাহিনী মানে শুধু লোকই নয়, আপনার সময়ের ব্যবহার, আপনার চিন্তা, আপনার কাজের সততা, আপনার ধৈর্য ও বিশ্বাস, এই সবই আপনার বাহিনীর অংশ। এগুলো যদি শক্ত হয়, তাহলে গীতার ভাষায় আপনার বাহিনী পর্যাপ্তং। আর যদি বাহিরের চাকচিক্য থেকে ভেতরে ফাঁকা হয়ে থাকেন, তাহলে সেটি অপর্যাপ্তং। বন্ধুরা, নিজের জীবনকে কখনো সংখ্যায় মাপবেন না। কত টাকা আছে, কত মানুষ আমার কথা শুনছে, আমি কত বড় চাকরি করছি, এইসব নয়। বরং ভাবুন, আমি কতটা সত্যনিষ্ঠ, আমি প্রতিদিন নিজেকে কতটা উন্নত করছি। আমার ভেতরে সেনা, আমার মন, হৃদয়ে বিশ্বাস, তারা কি আজ সত্যের পাশে দাঁড়িয়েছে? একটি বাস্তব তুলনা করুন, জল ও সোনা। জল অনেক, সোনা কিন্তু কম। কিন্তু মূল্য কিসের বেশি? দুর্যোধনের সেনা ছিল জলের মতো, সংখ্যায় বিশাল। পাণ্ডবদের সেনা ছিল সোনার মতো, সংখ্যায় কম কিন্তু মূল্যবান। আপনার জীবন হোক সোনার মতো, ছোট হলেও উজ্জ্বল, নির্ভীক, সত্যনিষ্ঠ। এই 10ম শ্লোক এক বিশাল উপলব্ধির দরজা খুলে দেয়, যেখানে আমরা বুঝি বাহ্যিক সংখ্যার চেয়ে অভ্যন্তরীণ মনোবল বড়, বাহ্যিক চমকের চেয়ে চরিত্র ও সত্য বড়। এবং জীবন এক যুদ্ধ হলেও তার প্রকৃত জয় নির্ভর করে কাদের সঙ্গে আপনি পথ চলেছেন তার ওপর। এখন প্রশ্ন করুন নিজেকে, আমি কি দুর্যোধনের মতো বাহিরে আস্থা দেখিয়ে ভিতরে দুর্বল, নাকি আমি পাণ্ডবদের মতো ছোট বাহিনীর মধ্যে থেকেও ঈশ্বরের আলোয় পথ চলছি? আজকে সমাজেও আমরা এ শিক্ষা প্রয়োগ করতে পারি। একজন মানুষ হয়তো বন্ধু বান্ধব, পরিচিত জন, সামাজিক খ্যাতি বা অর্থ প্রতিপত্তিতে অগণিত শক্তির মালিক হতে পারে, কিন্তু যদি তার চারপাশে থাকা লোকেরা নীতিহীন হয়, চরিত্রে দুর্বল হয় কিংবা স্বার্থপর হয়, তাহলে সেই বাহিনীর কোনো মূল্য নেই। অন্যদিকে যে ব্যক্তি হয়তো সমাজে একাকী, কিন্তু যার সঙ্গে সত্য, যার মনোবল দৃঢ়, যার কাজের নীতিগত ভিত্তি অটল, সে একাই যথেষ্ট। দুর্যোধনের সঙ্গে তুলনা করলে যুধিষ্ঠির একেবারে বিপরীত।
যখন যুধিষ্ঠির দেখলেন তার সৈন্য সংখ্যা অনেক কম, তখন তিনি চিন্তিত হননি। তিনি শুধু একটি কথাই বলেছিলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছেন। আমাদের বাহিনী যতই ছোট হোক না কেন, ন্যায় শক্তি যথেষ্ট। এটাই ছিল পর্যাপ্ত। তার এই আত্মবিশ্বাস, শ্রীকৃষ্ণে বিশ্বাস এবং প্রতিটি সৈন্যের গুণগত শক্তি পাণ্ডবদের জয় এনে দিয়েছিল। ধরা যাক আপনি একজন শিক্ষার্থী, আপনার ক্লাসে সবাই কোচিং করে, ব্যয়বহুল টিউশন নেয়, আর আপনি নিজে পড়ে প্রস্তুতি নিচ্ছেন। বাইরে থেকে মনে হবে আপনি দুর্যোধনের বাহিনীর মতো দুর্বল, বালর ভিজা বিরক্ষিতম। কিন্তু আপনার মনোবল, আত্মবিশ্বাস আর অধ্যবসায় যদি ভীষ্মের মতো অটল হয়, তাহলে আপনি নিজেই পর্যাপ্ত। একইভাবে একজন গৃহবধূ যিনি নিঃশব্দে সংসার সামলাচ্ছেন, তার চারপাশে হয়তো কেউ নেই সাহায্য করার মতো, কিন্তু তার সহনশীলতা, তার কর্তব্য পরায়ণতা, তার ভালোবাসা সবই তাকে পূর্ণ করে। এই হলো গীতার 10ম শ্লোকের চিরন্তন শিক্ষা। একবার এক গুরু তার 3 শিষ্যকে বললেন, একটি খালি পাত্র নাও এবং নিজের শক্তি অনুযায়ী পাত্র পূরণ করো। প্রথম শিষ্য পাথর দিয়ে ভরল, দ্বিতীয়জন জল দিয়ে পূর্ণ করলো, তৃতীয়জন কিছুই দিল না, শুধু বলল, গুরুদেব, আমি প্রথমে বুঝতে চেয়েছি এই পাত্রের গভীরতা কত, তারপর বুঝবো কি দিয়ে পূর্ণ করব। গুরু হেসে বললেন, এই পাত্রের মতোই আমাদের মন, বাহ্যিক কিছু দিয়ে পূর্ণ করলে তা অস্থায়ী, কিন্তু যদি গভীরতা বোঝো তাহলে সত্যিকারের পূর্ণতা পাবে। তৃতীয় শিষ্য হয়ে গেল গুরু উত্তরাধিকারী। এই গল্পে যেমন শিষ্য বুঝেছে পরিমাপের চেয়ে মানের গুরুত্ব, তেমনই গীতার 10ম শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, পর্যাপ্ততা বাহ্যিক নয়, আত্মিক। আপনি যদি ব্যবসা করেন, সংসার পেছনে না দৌড়ে কর্মের গুণগত মান বৃদ্ধি করুন। আপনি যদি শিক্ষক হন, শিক্ষার্থীর সংখ্যা নয়, তাদের অন্তর স্পর্শ করুন। আপনি যদি অভিভাবক হন, সন্তানকে কেবল সফল নয়, সত্যনিষ্ঠ করে তুলুন। তাহলেই আপনি বুঝবেন আপনার জীবনে বাহিনী বড় নয়, এই বাহিনীর নেতৃত্ব এবং মানই বড়। গীতার 10ম শ্লোক দুর্যোধনের কণ্ঠে উচ্চারিত হলেও এটি আসলে একটি ভবিষ্যতের প্রতীক। এটি বলে, সত্য ও বিশ্বাস একত্র হলে সীমিত বাহিনীর মাঝেও বিজয় নিশ্চিত। এখন আপনার নিজের মধ্যে প্রশ্ন করুন, আমার জীবনের বাহিনী কারা? আমি কি বাহ্যিক সাফল্যে তৃপ্ত, নাকি গভীর আত্মশক্তির পথ খুঁজছে? আমি কি পর্যাপ্ত, নাকি শুধু অপর্যাপ্ত বাহিনীর মধ্যে দাঁড়িয়ে আছে? এবারে সময় নিজের আত্মা সেনাপতি হয়ে ওঠার। তাই আজ থেকে গীতা পাঠ শুরু করুন। প্রতিদিন একটি শ্লোক, একটি উপলব্ধি, একটি নিজেকে গঠনের ধাপ। আমরা প্রায়ই বাইরের জগতে চমক দেখে ভুলে যাই সত্যিকারের শক্তি কোথায়। আজকে আপনি যদি অফিসে যান, দেখবেন কেউ হয়তো পদবিতে বড়, কেউ টেবিলে ফাইলে ঢেকে বসে, কেউ আবার এতই জোরে কথা বলে যে মনে হয় সারা ভবন তার। কিন্তু সেই মানুষটা যে নীরবে সঠিক কাজটা করে যাচ্ছে, যার কাজের ভেতর নেই কোনো প্রতারণা, যার হৃদয়ে নেই অহংকার, সেই তো আসলে পর্যাপ্ত। এটাই গীতা 10ম শ্লোকের গভীর শিক্ষা। অপর্যাপ্তং তদস্মাকং বালভীর্যা বিরক্ষিতম পর্যাপ্তং তিদমেত্যাং ভীষ্ম বিরক্ষিতম। দুর্যোধন নিজেই স্বীকার করলেন, সংখ্যায় তার সেনা বড় হলো, তা দুর্বল যোদ্ধাদের দ্বারা রক্ষিত। অন্যদিকে পাণ্ডবদের সেনা ছোট হলেও তা রক্ষিত হচ্ছে ভীষ্মের মতো চরিত্রবান, অভিজ্ঞ ও ন্যায়পরায়ণ মানুষের দ্বারা। আপনি যদি চিন্তা করেন কে আমার পাশে দাঁড়িয়েছে, তাদের সংখ্যা কত, তাহলে আপনি দুর্যোধনের পথে আছেন। কিন্তু আপনি যদি ভাবেন কে আমার নীতিতে বিশ্বাস করে, কে আমার মতো আদর্শে দাঁড়ায়, তবে আপনি পাণ্ডবপন্থী। মহাভারতের একটি বিস্ময়কর মুহূর্ত হল কর্ণের দুর্বলতা ও দুর্যোধনের বাহিনীর আসল চিত্র। এই শ্লোকের ব্যাখ্যা আরো গভীরভাবে বোঝার জন্য আসুন একবার ফিরে যাই সেই মুহূর্তে। যুদ্ধ শুরুর কিছুদিন আগের ঘটনা। দুর্যোধন সবাই ডাকলেন তার সমস্ত সেনাপতিদের। বাহিনীর শক্তি, যোদ্ধার সংখ্যা, অস্ত্র, রথ, অস্ত্র, রত্ন, ধন সবের হিসাব হলো। সবাই মিলে গর্ব করলো, আমরা অজেয়, আমরা অপরিরুদ্ধ। সেই সবাই কর্ণ চুপ করেছিলেন। দুর্যোধন জিজ্ঞাসা করলেন, কর্ণ, তুমি কিছু বলছো না কেন? কর্ণ বললেন, রাজন, আমরা বাহ্যিকভাবে শক্তিশালী বটে, কিন্তু আমাদের অধিকাংশ যোদ্ধার মধ্যে নেই আত্মবিশ্বাস, নেই ন্যায়বোধ, নেই নির্ভরতা। আমরা সত্য নয়, অহংকার নিয়ে লড়ছি, আর যেখানে অহংকার আছে সেখানে পরাজয় সুনিশ্চিত। এই বক্তব্যেই কর্ণের দ্বিধা ফুটে ওঠে। আধুনিক জীবনে এর বাস্তব প্রভাব হলো, আসুন ভাবি, আমাদের জীবনে দুর্যোধনের সেনার মতো অনেক কিছু সংখ্যা বাড়ছে। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, টাকা, সার্টিফিকেট, গাড়ি, বাড়ি, ভোগবিলাস। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সমস্ত অর্জনের ভেতর কতটা স্থায়িত্ব আছে? এই বাহ্যিক শক্তিগুলো কি সত্যি আমাদের রক্ষা করতে পারবে যখন আমরা একা পড়ব, যখন রাত গভীর হবে, মন নিঃসঙ্গ হবে? সেই জবাব গীতা দিয়েছে বহু বছর আগে। বাহ্যিক বাহিনীর তুলনায় চরিত্র, সত্যনিষ্ঠতা, আত্মনিয়ন্ত্রণই বড় শক্তি। একাধিক লোক আপনার পাশে থাকলেই আপনি সক্ষম এমন নয়, বরং
একজন সত্যিকারের বিশ্বাসী সাথী আপনার সবচেয়ে বড় সম্পদ। এক গ্রামে এক সাধক ছিলেন, চুপচাপ এক কুঁড়ে ঘরে থাকতেন। গ্রামের বড় লোকটা তাকে অবহেলা করত। একদিন দুর্যোগ এলো, ভয়ঙ্কর ঝড়ে গোটা গ্রাম বিপদে পড়ল। মানুষ যার যার গাড়ি, টাকা, অস্ত্র নিয়ে পালাতে লাগলো, কিন্তু শুধুমাত্র সেই সাধকের ঘর অক্ষত রইল। আশ্রয় নিতে সকলে সেখানে এলো। লোকজন প্রশ্ন করলো, আপনি তো কিছুই করেন না, কিন্তু আপনার ঘর এত শক্ত কিভাবে? সাধু হেসে বললেন, আমি প্রতিদিন সত্য ভিত্তিক প্রার্থনা করি। গীতার শ্লোক আমার সঙ্গী, পর্যাপ্তং তিদমেত্তেসাং ভীষ্ম বিরক্ষিতম। আমি বাহ্যিক শক্তি বানাইনি, আমি ভিতরের শক্তিকে জাগিয়েছি। এই শ্লোক আমাদের বারবার শেখায়, সংখ্যা নয় গুণই শক্তি, অহংকার নয় চরিত্রই প্রতিরক্ষা, অস্ত্র নয় আত্মবিশ্বাসই আসল রক্ষা কবচ। আপনি যদি আজও মনে করেন আমার পাশে কেউ নেই, আমি একা, আমার কিছু নেই, তবে মনে রাখুন গীতা বলছে আপনি পর্যাপ্ত। শুধু ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজের নীতির উপর বিশ্বাস রাখুন, তাহলে আপনি হবেন জীবনের সত্যিকারের বিজয়ী। বন্ধুরা, আমরা যখন এই দশম শ্লোকের ব্যাখ্যা করি তখন শুধু একটি সেনার শক্তি বা দুর্বলতা নিয়ে কথাই বলি না। আমরা কথা বলি চরিত্র বনাম বাহ্যিকতা নিয়ে, আমরা কথা বলি ধর্ম বনাম অহংকার নিয়ে। এই শ্লোক আমাদের শেখায় পর্যাপ্ত সেই নয় যার হাতে হাজার অস্ত্র, পর্যাপ্ত সেই যার অন্তরে একটি সত্য আছে। দুর্যোধন বলছেন, আমাদের বাহিনী বাহ্যিকভাবে বিশাল হলেও তা অপর্যাপ্ত, কারণ এটি দুর্বল যোদ্ধাদের দ্বারা রক্ষিত। অন্যদিকে পাণ্ডবদের বাহিনী ছোট হলেও তা পর্যাপ্ত, কারণ তা ভীমের মতো সাহসী ও দুর্দান্ত যোদ্ধার দ্বারা রক্ষিত। এখানে দুর্যোধনের এই স্বীকারোক্তি একটি গভীর আত্মদ্বন্দ্ব প্রকাশ করে। তার সেনাবাহিনী বড় হলেও তিনি জানতেন তার ভেতরে নেই আত্মিক বল, নেই একতা, নেই আস্থা। অন্যদিকে পাণ্ডবদের পক্ষে যারা আছে তারা সংখ্যায় কম, কিন্তু এক একটি মানুষ যেন এক একটি প্রতিষ্ঠান। তাদের মধ্যে ছিল ভগবানের প্রতি বিশ্বাস, ন্যায়ের প্রতি অনুরাগ আর ভ্রাতৃত্বের বন্ধন। আপনি যদি একটি ছোট ব্যবসা করেন, মনে রাখবেন আপনার সততা, আপনার ক্লায়েন্টের প্রতি সম্মান, আপনার প্রোডাক্টের মানই আপনাকে পর্যাপ্ত করে তোলে। অন্যদিকে বিশাল কোম্পানি যদি প্রতারণা করে, তাদের ব্যান্ড বড় হলেও চরিত্রে অপর্যাপ্ত। ভীষ্ম, যাকে দুর্যোধন বলছেন আমাদের রক্ষাকর্তা, তার জীবন এক মহাগাথা। তিনি ছিলেন এক অসাধারণ নীতিবান, তপস্বী এবং ব্রতী মানুষ, কিন্তু দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করছেন কেন? কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি। না যে আসীন তা সৎ, না তার চরিত্র শুদ্ধ। এই দ্বন্দ্বই ভীষ্মকে অপর্যাপ্ত করেছে। তিনি দক্ষ, শক্তিশালী, কিন্তু অন্তরে দ্বিধাগ্রস্ত। তিনি জানেন সত্য কোথায়, তবু বাধ্য হচ্ছেন মিথ্যার সঙ্গে যুদ্ধ করতে। এই দ্বিধাই অপর্যাপ্ত শব্দটির মর্ম। প্রিয় দর্শক, এই শ্লোক বলছে ক্ষমতা থাকলেই মানুষ শক্তিশালী হয় না, সত্য, একাগ্রতা ও আস্থা না থাকলে সেই ক্ষমতাও ব্যর্থ। ভীষ্ম হলেন অভিজ্ঞতা, ত্যাগ, কিন্তু বাস্তব দ্বিধা। ভীম রাগী, কিন্তু সত্যের প্রতি অবিচল। ভীষ্ম জানেন কি করা উচিত, কিন্তু করতে পারছেন না। ভীম জানেন কি করা উচিত এবং তাই করছেন। আজকের দিনেও আপনি নিজেকে কোথায় দেখবেন? আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, কিন্তু কাজের নীতির সঙ্গে একমত নন। আপনি হয়তো একটি পরিবারে বড় হচ্ছেন, যেখানে নারীকে সম্মান করা হয় না, তবু আপনি কিছু বলতেই পারছেন না। আপনার এই নীরবতা কি আপনাকে ভীষ্ম বানিয়ে দিচ্ছে? তবে আপনার ভেতরের ভীমকে জাগান। ভীম মানে উত্তাল নয়, ভীম মানে সত্যের পক্ষে দাঁড়ানো। গীতা এখানে একটি জীবনের প্রশ্ন তোলে, আপনার অস্ত্র কত? না, প্রশ্ন হলো আপনার নীতির ওজন কত? আপনার বন্ধুর সংখ্যা কত? না, প্রশ্ন হলো কারা সত্যের পাশে? আপনার পদবী কি? না, প্রশ্ন হলো আপনি আদর্শ কতটা ধারণ করেন? আপনি যদি একা হন, একলা পথ চলেন, যদি সবাই বলেও তুমি পারবে না, তাহলে এই শ্লোক মনে করুন, পর্যাপ্তং তিদমেত্তেসাং। যার পাশে সত্য আছে সে সবসময় পর্যাপ্ত। আর যখন আপনার ভেতরের শক্তি হারিয়ে যায়, তখন এই কথাটাই মনে রাখুন, ভগবানের পাশে যার আস্থা আছে তার বাহিনী কোনোদিন অপর্যাপ্ত হয় না। দুর্যোধনের কণ্ঠে স্পষ্টতই উঠে আসে এক ভয়। সেই ভয় কোনো অস্ত্রের কমতি নয়, সেই ভয় সত্য ও ন্যায়ের কাছে হারার ভয়। এটি ছিল শুধু বাহ্যিক যুদ্ধ নয়, এটি ছিল তার আত্মিক ভাঙনের ইঙ্গিত। শুধু বাহিনীর সংখ্যা দিয়ে কিছু নির্ধারণ হয় না, নির্ধারণ হয় ভেতরের বিশ্বাস, আত্মিক স্থিরতা আর ধর্ম পালনের দৃঢ়তা দিয়ে। একজন ব্যক্তি যখন কাজ করতে যায়, তখন তার প্রতিভা নয়, তার মানসিক প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি। একজন পরীক্ষার্থীর কাঁধে 10টি বই থাকলেও যদি আত্মবিশ্বাস না থাকে, তবে সে অপর্যাপ্ত। অন্যদিকে যার হাতে শুধু একটি বই কিন্তু পূর্ণ মনোযোগ, সে পর্যাপ্ত। মহাভারতের একটি অনন্য গল্প হলো অভিমন্যু চক্রব্যূহ। বন্ধুরা, এই পর্যাপ্ত আর অপর্যাপ্ত ধারণা পুরো মহাভারত জুড়ে ছড়িয়ে আছে। একবার চক্রব্যূহ তৈরি করা হয়েছিল যুদ্ধে, সেখানে প্রবেশ করার কৌশল কেবল কিছু মহাযোদ্ধারই জানা ছিল। অভিমন্যু
এক তরুণ, এক বালক। তিনি জানতেন কেবল প্রবেশের পথ, প্রস্থানের পথ শেখা হয়নি, কারণ তিনি তখন গর্ভেই ছিলেন। তবু অভিমন্যু প্রবেশ করেছিলেন। কেন? কারণ তার ছিল সাহস, কর্তব্যবোধ আর ধর্মের প্রতি অগাধ আস্থা। তার সঙ্গে বাহিনী ছিল না, সে ছিল একা, তবু সে পর্যাপ্ত ছিল। অন্যদিকে তার বিরুদ্ধে ছিল কৌরবদের শ্রেষ্ঠ সেনারা, জয়দ্রথ, কৃপাচার্য, দুর্যোধন, কর্ণ, দুঃশাসন। তারা ছিল অপর্যাপ্ত, কারণ তারা ছিল ভীত, তারা ছিল অন্যায়পন্থী, তারা ছিল আদর্শহীন। অভিমন্যুর আত্মত্যাগ শুধুই এক যুদ্ধ জয় পরাজয়ের গল্প নয়, এটি ছিল একটা আদর্শ, এক সত্যের পক্ষে প্রাণ দেওয়া আত্মার বিজয়। এই শ্লোক আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক? আপনি হয়তো ছোট চাকরি করেন, আপনার গায়ে বাহারি পোশাক নেই, ব্যাংক ব্যালেন্স নেই, তবু আপনি যদি সত্যবাদী হন, কর্মনিষ্ঠ হন, তাহলে আপনি পর্যাপ্ত। আর কেউ হয়তো বড় পদে বসে, কিন্তু যদি সে অন্যায়কে প্রশ্রয় দেয়, কর্মে দুর্নীতি থাকে, তবে সে বাহ্যিকভাবে বড় হলো অপর্যাপ্ত। গীতার 10ম শ্লোক আজকের প্রতিটি মানুষের জন্য এক আত্মপরিকল্পনার আয়না। ধরা যাক, একজন তরুণ সোশ্যাল মিডিয়ার প্রচুর ফলোয়ার পেয়ে অহংকারে ভরে যায়। সে ভাবে আমিই যথেষ্ট, কিন্তু তার ভেতরে যদি না থাকে সহানুভূতি, দায়িত্ববোধ, অন্যের কষ্ট বোঝার শক্তি, তাহলে সে অপর্যাপ্ত। আর একজন বৃদ্ধ শিক্ষিকা, যিনি ফেসবুকে নেই, ইনস্টাগ্রামে নেই, তবে প্রতিদিন 2জন শিশুকে নিঃস্বার্থভাবে পড়ান, তিনিই পর্যাপ্ত। কারণ তিনি একা নন, তার সঙ্গে আছে সত্য, সেবা ও ত্যাগ। আমি বড় হতে চাই না, আমি যথেষ্ট হতে চাই। আমি বাহ্যিক শক্তির পেছনে নয়, অন্তরের দৃঢ়তায় বিশ্বাস করি। আমি অভিমন্যুর মতো সত্যের পক্ষে একলা লড়ব, তবু অন্যায়ের পক্ষে সেনার সঙ্গে যাব না। এই প্রতিজ্ঞা আজকের কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, কর্মজীবী, প্রবীণ সকলের উপযুক্ত। আজ যদি গীতা আপনার দরজায় এসে বলে তুমি কত বড়, তখন জবাব দেবেন না বাহ্যিক শক্তি দিয়ে, বলবেন আমি যথেষ্ট, কারণ আমি সত্যপন্থী। এই 10ম শ্লোক আমাদের শেখায় সংখ্যা নয়, চরিত্রই শক্তি, অস্ত্র নয়, আদর্শই বিজয়। আজকের এই শিক্ষাটুকু মনে রাখলে আপনি হবেন সেই সৈনিক, যিনি একা হলো কখনো অপর্যাপ্ত নন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা যে 10ম শ্লোকটি ব্যাখ্যা করলাম, সেটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শক্তির বাহুল্য থাকা মানে সবসময় আত্মবিশ্বাস থাকা নয়। যে সত্যের পক্ষে দাঁড়ায়, তা শক্তি বাহ্যিক নয়, তা ভেতরের। দুর্যোধনের সেনা বিশাল ছিল, সংখ্যা ছিল অনেক, তবু তার মধ্যে ছিল এক অদ্ভুত সংশয়। কেন? কারণ সে জানত তার দলে সঠিকের অভাব আছে, ন্যায়ের অভাব আছে। সে জানত যার পাশে ধর্ম নেই, তার পাশে ঈশ্বর নেই। গীতা আমাদের শেখায় শক্তির অহংকার নয়, তাই হৃদয়ের স্থিতি। আর আজকের দিনে যখন আমরা প্রায়শই বাহ্যিক সাফল্য, নাম, যশ, অনুগামী সংখ্যা, সামাজিক প্রতিষ্ঠা এই সবকে মাপকাঠি মনে করি, তখনই এই শ্লোক আমাদের থামিয়ে দেয়, বলতে শেখায় নিজেকে জিজ্ঞাসা করো, তুমি সত্যের পাশে আছে তো? তোমার ভেতরে সৈন্যরা, তোমার বিশ্বাস, আদর্শ, ন্যায়বোধ, এগুলোর অবস্থা কেমন? কারণ আজকের দিনেও আপনি যদি ন্যায়ের পক্ষে দাঁড়ান, তবে আপনার পাশে ঈশ্বর থাকবেন। আপনার বাহ্যিক শক্তি যত ছোট হোক না কেন, আপনার ভেতরের শক্তি অসীম হয়ে উঠবে। সত্যকে সঙ্গে নিয়ে চলাই আসল যুদ্ধ জয়। বন্ধুরা, আজকের এই ব্যাখ্যা শুধু একটি শ্লোক বোঝানোর চেষ্টা নয়, বরং এটি ছিল সেই অন্তর্যাত্রার শুরু, যেখানে প্রতিদিন একটি শ্লোক আমাদের ভেতরের মানুষটিকে একটু একটু করে জাগিয়ে তুলবে। আপনি হয়তো খুব ব্যস্ত, হয়তো সময় দিতে পারেন না গীতা পাঠে, তবু প্রতিদিন মাত্র একটি শ্লোক শুনুন, ভাবুন, বুঝুন। এই পথটি আপনাকে শুধু আত্মবিশ্বাসী দেবে না, দেবে শান্তি, স্থিরতা, সাহস ও সত্যের শক্তি। আজকের প্রশ্ন রেখে যেতে চাই, আপনার ভেতরে সেনা কি বলছে আজ? আপনি সত্যের পক্ষে না কেবল শক্তির পেছনে? যদি এই প্রশ্ন আপনাকে একবারও ভাবায়, তবে বুঝে নিন গীতা আপনাকে ছুঁয়ে গেছে। তাহলে আজকের এই যাত্রা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, এবং যদি সত্যিই মনে হয় এই শ্লোকটি আপনার চিন্তাকে বদলেছে, তাহলে অবশ্যই শেয়ার করুন। পরের পর্বে আমরা আলোচনা করব গীতার 1ম অধ্যায়ের 11 শ্লোক নিয়ে। আরও একটি শ্লোক, আরও একটি শিক্ষা, আরও একটি গভীর উপলব্ধি। পথ চলা জারি থাকুক, শ্রীকৃষ্ণের অনুগ্রহে আমাদের জীবন আলোয় ভরে উঠুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় ধর্ম, জয় গীতা। রাধে রাধে।